মাওলারগঞ্জ বাজারে এক ভাই বাঁশ হতে কিছু আড়ি তুলছে, এগুলি দিয়ে বেড়া বানাবে। একসময় গ্রাম বাংলার প্রতিটি এলাকাতেই বেড়ার ঘর ছিল, যেটি বাঁশের তৈরি বেড়ার ঘর হইতো। আর 80% ঘরই ছিল এই ধরনের। এখন ইল্লা মাশাল্লাহ প্রতিটা গ্রামে সব টিন আর দালানের ঘর, এই বাঁশের ঘর আর দেখা যায় না। তো মূলত এখন এই বাঁশের মাচা বা বাঁশের এই বেড়াগুলি মাটিকে আটকে রাখার জন্য, অথবা গরু ছাগল অথবা নিম্নমানের কোনো কিছু রাখার জন্যই এই ঘর বানায়। আর একটা বুলি থেকে 3 স্তরে এই মাচাগুলি তোলে বা হাঁসগুলি তোলে, 3টা স্তরে। বেশি 2 স্তরে তোলা হয়, 2 স্তরে তুললে বেশি দাম। আর 1 ঘন্টা তাদেরকে 120 টাকা করে দেওয়া হয়, প্রতি ঘন্টায় 120 টাকা করে দেয়। আর একটা দাড়ি বানাইতে 800 টাকা একটা মজুরকে দেওয়া হয়, 800 টাকা। আর 16 থেকে 2000 টাকা পর্যন্ত একটা বেড়া 8 হাত বাই 7 হাত বানানো হয়। তো এখানে কয়েকটা স্তর লাগে। একজন বাঁশ থেতু করে দেয়, একজন এইগুলি তোলে, আরেকজন কাঁচাছে, আরেকজন বাঁধে। কয়েকটা ধাপে এই বেড়াগুলি তৈরি করা হয়। আর মূলত মাওলারগঞ্জ বাজারে বিশাল একটি এলাকা নিয়েই এই বাজারগুলি তৈরি করা হয়েছে, বা অনেকটি শ্রমিকই এখানে বাঁশ বেড়া বানানোর কাজে ব্যস্ত থাকে সবসময়। আর এই বাজারটি দেখতে খুবই সুন্দর এবং মনোরম। আপনি একবার আসুন না ঘুরে। বাঞ্ছারামপুর থানার মাওলারগঞ্জ বাজারটি আমার খুব ভালো লাগছে, তাই একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। কীভাবে তুলে দেখুন, কত সুন্দরভাবে উঠে আসছে পাশের হাঁসগুলি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও অবশ্যই পাবেন আপনারা। পাশে থাকবেন সবসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবুজ গায়ের গল্প পাশে থাকুন।